নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। আজকে একটা বিশেষ দিন, 222 একটা, এটা একটা পোর্টাল। আর এই দিনটা খুব ভালো ভাইব্রেশন থাকবে, এবং শুধু তাই নয়, এই মানেটাও তোমরা একটু দেখে নিও। অ্যাঞ্জেল নাম্বার 222 লিখে দেখে নিও। সেখান থেকে তোমরা সারাদিনের জন্য একটা এনার্জি তো পাবে, এবং শুধু তাই না, একটা ভালো গাইড তোমরা পেয়ে যাবে সেখান থেকে, নাম্বারটা থেকে। তো আজকে এখান থেকে তো 9টা কার্ডই নেবো অতি অবশ্যই, আর একটা যেমন ব্লেসিং সেরকম নেবো। এখান থেকে 4টে নেবো, ক্লিয়ারিফাই করবো এটা নিয়ে। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে, যে ব্যক্তির জন্য তুমি রিডিং দেখছো, সেই ব্যক্তি তোমার জীবনে কেন আসে এবং কি কারণে? এই ব্যক্তির ব্যক্তিত্ব কেমন? এই ব্যক্তি তোমার জীবনে কেন আসা? চলো দেখে নি। আর এটা দিয়ে ক্লিয়ারিফাই করবো। আগে দেখে নেবো যে এই ব্যক্তি তোমার জীবনে কেন এসেছে। এটা কি তোমাদের কোনো আধ্যাত্মিক কানেকশন? সেটা দেখে নেবো যে তোমাদের এই কানেকশনটা কি কোনো আধ্যাত্মিক কানেকশন। এই ব্যক্তি তোমার জীবনে কেন এসেছে এবং এই ব্যক্তির ব্যক্তিত্ব কিরম, আবার এই ব্যক্তির কোন কারণে তোমাদের সাথে তোমাদের জীবনে এসেছে সেটাও দেখে নেবো। এই কার্ডটা থেকে ওটা থেকে ক্লিয়ারিফাই ওটা দিয়েই করবো। চলো এখান থেকে কিছু উত্তর পেয়ে যাবো, ওখান থেকেও পাবো। আগে দেখে নেবো যে তোমরা যে সম্পর্কটা নিয়ে দেখছো, এটা কি কোনো আধ্যাত্মিক সম্পর্ক? হয়তো বা এটা আজকে সবার সাথে মিলবে না, কিন্তু যে কোনো ডিপ কানেকশনে যারা আছো তাদের সাথে মিলবে, কারণ এটা আহ একটু ভারী এনার্জি হবে হয়তো, কিন্তু সেই এনার্জিটা খুব পজিটিভ হবে। ঠিক আছে, যে সম্পর্কে তোমরা আছো সেই সম্পর্কটা কেন তোমাদের জীবনে এসেছে? এটা কি কোনো আশীর্বাদ? এই ব্যক্তির ব্যক্তিত্ব কেমন, আর এই ব্যক্তি কেন তোমাদের জীবনে এসেছে? ও, বুঝতেই পারছো যে আজকে একটু এনার্জি ভারী থাকবে। সে থাক, অসুবিধে কিছু নেই। চারটে কার্ড আমি নেবো, তারপর সেই চারটে কার্ডকে ক্লিয়ারিফাই করবো। তো চলো দেখিনি এই ব্যক্তি তোমাদের জীবনে কেন আসা। এই সম্পর্কটা কি তোমাদের কোনো আশীর্বাদী সম্পর্ক? এই ব্যক্তির ব্যক্তিত্ব কেমন এবং এই ব্যক্তির এনার্জি কেমন, তোমাদের উপর কিরকম তা প্রভাব ফেলছে? এই চারটে কার্ড রয়েছে, আমি দেখিনি। তবে এখানে দেখবো দ্য ফুল। আমি আমার উত্তর পেয়ে গেছি। ঠিক আছে, যে ব্যক্তির সঙ্গে তোমরা ডিল করছো, ফার্স্টে বলে দিই, এখানে বেশিরভাগ যারা দেখছো তাদের কোনো স্পিরিচুয়াল কানেকশন, এটা আশাই ছিল। ঠিক আছে, সে সোলমেটই হোক আর টুইন্সই হোক, মোট কথা কানেকশনটা খুব প্রয়োজন ছিল তোমাদের জীবনে আসার, এবং এটা কোনো স্পিরিচুয়াল কানেকশনই হবে। তুমি একটা একটা করে করবো। আগে ফার্স্ট নেবো সেটা ফুল, সান কার্ড আর টেম্পারেন্স যেটুকু বলছে। চলো আগে দেখে নেবো ফুলকে দিয়ে। তো ভীষণ ভালো কার্ড এসছে। এই ব্যক্তি তোমার সঙ্গে কোনো পাস্ট লাইফ কানেকশন থেকে আছে। দেখো, এটা অনেক সাথে মিলবে, অনেকের সাথে মিলবে না। সবাইকে যে পাস্ট লাইফ হতে হবে, সবাইকে যে টুইন্স হতে হবে না, এরকম কিন্তু কোনো ব্যাপারটা নেই। অ্যাকচুয়ালি আমার একটুখানি কথাটা আজকে আটকাবে, খুব স্বাভাবিক। কিন্তু এখানে দেখো, এই ব্যক্তি তোমার জীবনে আসার ছিল, তাই জন্য সেটা কোনো পাস্ট লাইফ কানেকশন হতে পারে। কর্ম দিয়েই আমাদের কানেকশন গুলো আসে, প্রত্যেকটা কানেকশনই আমাদের কর্ম দিয়েই আসে। ঠিক আছে, তো তুই অবশ্যই এখানে কোনো ভালো কানেকশন, ভালো কারোর সাথে ডিল করছো। যে ব্যক্তি তোমার জীবনে এসেছে, এই ব্যক্তি যেখান থেকেই শেষ হোক না কেন, আবার শুরু করার একটা প্রবণতা থাকবে। ঠিক আছে, তোমাদের সম্পর্কটাও দেখবে একটা জায়গায় গিয়ে যদি তোমাদের মনে হয় যে এই সম্পর্কটা হয়তো এই অবধি চলবে আর চলবে না, আবার সেখান থেকে তোমাদের একটা শুরু হয়, এবং সেখানে হয়তো তোমরা কিছু সাইন সিম্বল এমন কিছু জিনিস দেখো বা পাও, তোমাদের সেটা কোথাও মনে হয় যে এটা একটা তোমাদের কিছু না কিছু ভাবে তোমাদের কাছে মেসেজ পৌঁছচ্ছে, ডিভাইন বলো বা কিছু। কেন যে কোনো ডিভাইন কানেকশন সবসময় না একটা গাইডেন্সের মধ্যে থাকে, গাইড করতেই থাকে।
তারা সবসময় মানুষকে গাইড করতে থাকে। তুমি কতটা নিতে পারছো কি পারছো না জানি না, কিন্তু তোমরা হয়তো পারছো। কেননা যারা এগুলো দেখো, যারা এগুলো বিশ্বাস করো, তারা কিছু কিছু নিশ্চয়ই বুঝতে পারে। আর এখানে তোমরা অতি অবশ্যই এমন কোনো মানুষের সঙ্গে ডিল করছো যার সঙ্গে তোমার কোনো আনফিনিশ বিজনেস ছিল, মানে আমি এটা আগের জন্মের কথা বলছি, সেটাকে ফুলফিল করার জন্য তোমরা আবার একে অপরের জীবনে এসেছো। সে যে সময়তেই আসো না কেন, যেভাবেই আসো না কেন, আমি সম্পর্কের নাম টামের দিকে যাচ্ছি না, ঠিক আছে? স্পিরিচুয়াল কানেকশনের নাম ধাম হেনা তেনার দিকে আমি যাচ্ছি না। যে কোনো ভারী কোনো ভালো কানেকশনে আছো, যেটা তোমার জীবনে একটা ব্লেসিং হিসেবে এসছে, এবং সেই ব্লেসিংটাকে তোমরা নিয়ে চলেছো। এটা তোমাদের ভালো কর্মর জন্যই পেয়েছো। এবার যদি বলি যে এই ব্যক্তির ব্যক্তিত্ব কেমন, এই ব্যক্তি চট করে কোনো কিছু শেষ হয়ে গেছে, ঠিক আছে আর হবে না, এরকম দমে যাবার ব্যক্তি নয়, ঠিক আছে? এই ব্যক্তির ব্যক্তিত্ব হচ্ছে সেটার ওপর কাজ করা, সেটাকে নিয়ে এগোনো, সেটা প্রচুর কিছু তাতে ওপর দিয়ে আবার শুরু করা, এরকম। আর তোমাদের সম্পর্কটা অনেক সময় হয়তো অনেক সিচুয়েশনে যায়, অনেক সময় অনেকটা ডিটোরিয়েট করে, আবার ঠিক ততটাই সুন্দরভাবে একটা গ্রোথ নেয়। এরকম একটা তোমাদের একটা ওই চলছে, কন্টিনিউ চলছে একটা সম্পর্কে, ঠিক আছে? যেটা থেকে তোমরা বেরোচ্ছ না, কিছু প্যাটার্ন তোমরা বারবার রিপিট করছো। এই প্যাটার্নটাকে তোমাদের ব্রেক করার প্রয়োজন আছে। যে প্যাটার্নটা তোমাদের বারবার রিপিট হচ্ছে, সেই প্যাটার্নটাকে তোমাদের ব্রেক করা উচিত, যদি সেটা নেগেটিভ হয়। যদি পজিটিভ কোনো প্যাটার্ন আছে, তাহলে তোমরা চেষ্টা করো সেখান থেকে আর একটা এগোতে। চলো এটাকে দেখবো। তবে এই ব্যক্তি তোমার সাথে আবার পথ চলতে চায়। এবার দেখো, এটা হচ্ছে তোমাদের হতে পারে থ্রিতে কোনো কানেকশন আছে যেখানে তোমরা সেপারেশনে আছো, সেটাও হতে পারে। আর যারা 50-তে এই মুহূর্তে একে অপরের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করতে পারছো না, সেখানেও এই ব্যক্তি আবার নতুন করে শুরু করতে চায়। চলো দেখে নি দ্য ফুল থেকে। তবে এই ব্যক্তি তোমার কোনো পাস্ট লাইফ কানেকশন থেকে এসছে। এই ব্যক্তি তোমার জীবনে আসারই ছিল। সে যখনই আসুক না কেন, যেভাবেই আসুক না কেন, যাই হোক না কেন, এই ব্যক্তি তো তোমার জীবনে আসারই ছিল। আজকে যেহেতু 222 তে খুব সুন্দর এনার্জিটা থাকবে, তো আমার এই প্রশ্নটা বারবারই মনে হচ্ছিল যে তোমরা হয়তো অনেকেই আছো যে কোনো এমন কোনো কানেকশনে আছো যেটা কোনো স্পিরিচুয়াল কানেকশন, যেটা ভালো কানেকশন, ঠিক আছে? তোমাদের অনেক কিছু হয়তো ফিল করো। অতি অবশ্যই তোমরা এখানে কোনো একটা এমন রিলেশনে আছো যেটা এখানে কারুর কারুর এখানে খুব ওল্ড সোল। কার কি বয়স আমি সেদিকে যাচ্ছি না, ওল্ড সোল মানে তার অনেকবার জন্ম হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো তোমরা কার্ড এসছে হানিমুন, আর এখানে এসছে দা ফুল, নতুন করে শুরু করা এবং সেটাকে একটা ভালো দিকে নিয়ে যাওয়া। কিন্তু এখানে তোমাদের একে অপরের জন্য প্রচুর ইমোশন আছে। তোমরা যেখানে যাচ্ছ বুঝতেই পারছো বাড়িটা পুরনো পুরনো, তার মানে এখানে বোঝা যাচ্ছে তোমাদের সম্পর্কটা অনেক পুরনো সম্পর্ক। সেটা তোমরা এখন বুঝতে পারো কি পরে পরে বুঝতে পারো, কিন্তু তোমাদের মধ্যে অদ্ভুত একটা টান আছে। এরকম নয় যে তোমরা চাইলে ছেড়ে বেরিয়ে যেতে পারবে না, কিন্তু যদি কোনো স্পিরিচুয়াল কানেকশনে থাকে না, তখন মানুষ ছেড়ে বেরিয়ে যেতে চায় না, কেননা সেভাবেই তার আহ এই কানেকশনটা সেভাবেই এগোয়। তো এখানে তোমাদের দেখো, নৌকো চলছে মানে তোমাদের সম্পর্কে গতি আছে, হতে পারে খুব ধীর গতি, কেননা জলটাও খুব স্থির হয়ে আছে, নৌকোটা যে তত্তর করে এগোচ্ছে তা নয়, কিন্তু এখানে তোমাদের ইমোশন আছে, প্রচুর হারানোর ভয় আছে, এবং এখানে কিছু হিডেন আছে। ওই জন্যই বললাম তোমাদের কোনো স্পিরিচুয়াল যে কানেকশনে অনেক কিছু হিডেন থাকে, প্রথম থেকেই সবকিছু দেখা যায় না। একটা ফুল যখন কুড়ি অবস্থায় থাকে, তখন তাকে আমরা একরকম দেখি। সে যখন একটু একটু করে ফুটতে থাকে, প্রথমে কি দেখতে পাই যে তার ভেতরে একদম কি আছে না, সম্পূর্ণ তার ফোটা কমপ্লিট হলে তবে গিয়ে তার ভেতরটা দেখা যায়। তো ঠিক সেরকম ভাবে একটা একটা করে পাপড়ি খুলছে তোমাদের এই কানেকশনে। যেহেতু স্পিরিচুয়াল কানেকশন, অনেক কিছু তোমরা এক্সপিরিয়েন্স গেইন করবে, করতে করতেই যাবে। তো অতি অবশ্যই সেটা আস্তে আস্তে, এই গ্রোথ খুব আস্তে আস্তে হয়। হুড়মুড় দূর দূর করে কোনো স্পিরিচুয়াল কানেকশন এগোই না, কারণ এগুলো তো আমাদের এই এজের ওপর, আমরা কত বছরের ওপর এরম ভাবে কাউন্টিং হয় না। এখানে সোল সোলের সঙ্গে কানেক্ট করছে, ঠিক আছে? তো তোমাদের কোনো ডিপ কানেকশন, তো তোমাদের এখানে গতি আছে, ধীর গতি আছে, ইমোশন প্রচুর আছে। কেন নদী, সমুদ্র, তুমি এগুলো বলে বোঝাতে পারবে না তার গভীরতা। তো ঠিক সেরকম ভাবে, তো অতি অবশ্যই দেখো এখানে চাঁদ আছে, একে অপরের তোমাদের হারানোর ভয় আছে, এখানে কারুর এরাম নেচার আছে খুব যত্ন করা। আর ওই যে বললাম একটা অদ্ভুত টান ফিল হয় তোমাদের, যেহেতু একটা ফিল করো যে প্রচন্ড টান, যে টানটা তোমরা হয়তো নিজেরাও বলে বোঝাতে পারবে না, বলে বোঝানো যায়ও না অনুভূতি, তবেই সেটা অনুভূতি। অনুভূতিকে অনুভূতি দিয়েই বুঝতে হয়, বলে সবকিছু বোঝানো যায় না।
তো তোমরা এরকম একটা কিছু ডোর বাঁধা আছে, ঠিক আছে, সেরকম ফিল করো। তো এই কানেকশনটা অতি অবশ্যই কোনো স্পিরিচুয়াল কানেকশন তো বটেই, সেটা তো কার্ডগুলো বলে দিয়েছি। এবার তুমি তার জীবনে কেন এসছো, সেই বা তোমার জীবনে এসছে কারণ দেখো স্পিরিচুয়াল কানেকশন কখনো বলা যায় না যে একজন এসছে একজনের দরকারে, না, দুজনেই দুজনের দরকারে এসছো। কারণ এরম ভাবেই তোমরা তোমাদের যদি, যেটা আমরা বলি আমাদের ভাষায়, যে একটা যে কথা দিয়ে আসা হয়, মানে সোল একটা সোলকে কথা দেয়, যে এটা বিশেষ করে টুইন্স হয়, ঠিক আছে, আমি এটা টুইন্স নিয়ে বলছি না, বোঝানোর জন্য বলছি। সোল সোলের সঙ্গে সোল কন্ট্রাক্ট হয়, যেটা জন্মের পর আমাদের মনে থাকে না, কারণ সে একটা বাড়িতে জন্মাচ্ছে, আমি একটা বাড়িতে জন্মাচ্ছি, তো ঠিক সেরকম ভাবে ভাগ হয়ে আছে, তার কিছু কর্ম আমার কিছু কর্ম, তার পরিবেশ আলাদা আমার পরিবেশ আলাদা, এরম ভাবে কন্টিনিউ থাকে। এবার এগুলো যখন আবার তারা যখন এক হয়, তখন তার কিছু সমস্যা থাকে, এরও কিছু সমস্যা থাকে, সেগুলো নিয়ে আবার এই একটা নতুন একটা কানেকশন নিয়ে চলা তো একটু টাফ তো থাকেই অন্যদের থেকে। কিন্তু এখানে দেখো তোমরা একে অপরের স্ট্রেংথের জন্য এসছো, যে সময় তোমরা একে অপরের জীবনে এন্ট্রি নিয়েছো সেই সময়টা তোমাদের কাছে খুব ভাইটাল সময় ছিল। তোমরা চাইছিলে এরম কেউ আসুক তোমাদের যে মানসিক শান্তি দেবে, তোমাদের একটা সাপোর্ট করবে। তো এখানে তোমরা একে অপরের এনার্জিকে সাপোর্ট দিয়েছো, এনার্জি তোমরা এক্সচেঞ্জ করেছো, এবং এই মানুষটা কোথাও আসার পরে তোমার মধ্যে অনেক চেঞ্জ এসছে, তুমি অনেক স্টেবিলিটি পেয়েছো। শুধু তাই নয়, তোমার ব্যক্তিত্বে অনেক চেঞ্জ এসছে। সেই সময় যে মানুষটা তোমার জীবনে যখন এন্ট্রি হয়েছিল, সেখান থেকে তুমি যদি এখন ভাবো তাহলে দেখবে অনেক কিছু তফাৎ, অনেক কিছু এসছে তোমাদের জীবনে, অনেক কিছু আসা যাওয়া হয়েছে, এবং সেখান থেকে তুমি হয়তো আগের থেকে তুলনামূলক অনেকটা ভালোই আছো। তো এটা একটা স্ট্রেংথের কাজ করছো, তোমরা একে অপরের সঙ্গে একটা স্ট্রেংথের কাজ করছো, তুমিও ঠিক তাই। এবং একই জিনিস তোমার পার্টনারের জীবনে যেমন রিপিট হয়েছে, তোমার জীবনেও রিপিট হয়েছে, সেও ঠিক তাই। একইভাবে তারও কিছু কাজে গ্রোথ হয়েছে, তারও কিছু ভালো গ্রোথ হয়েছে, তারও কিছু ব্যক্তিত্বে চেঞ্জ হয়েছে। তোমরা যদি দুজন দুজনকে দেখো, যদি দুজন দুজনকে নিজেরা আগে থেকে ভাবো, তো দেখবে দুজনেরই ব্যক্তিত্বে চেঞ্জ হয়েছে, দুজনেরই অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এবং সেটা সবটা পজিটিভ দিকে। কারণ এখানে তুমি তাকে কমপ্লিট করেছো, সোলের পার্ট যদি সোলের পার্টকে কমপ্লিট করে, তো সে ওই 50-50 মিলে 100 হয়ে যায়। তো এখানেও সেরকম তোমরা একে অপরের স্ট্রেংথের জন্য এসে তোমরা একে অপরকে বুস্ট আপ করেছো। কোথাও একটা তোমরা একে অপরের শুভেচ্ছা তো ভীষণ জোর, আমরা জানি তোমাদের মনে একে অপরের জন্য শুভ কামনা থাকে। তোমরা হয়তো কোথাও পুজো দিতে গেলে তো তার নামেও পুজো দিলে, তোমরা হয়তো যখন কোনো প্রণাম করছো বা কিছু তার জন্য ভালো কিছু চাইছো। কারণ একটা সোল যখন একটা সোলের জন্য সম্পূর্ণ ভালো চায়, তো সেখানে না কোনো স্বার্থ শর্ত কিছু কাজ করে না, একটা পিওর সোল সবসময় যেটা চায় সেটা হয়। তো তার জন্য আমরা সবসময় বলি না, যে যদি কোনো সত্যিকারে খুব সৎ মানুষকে কষ্ট দেওয়া হয় তো সেই কষ্টটা ফিরে আসে, এটা আমরা সবাই জানি। তা কেন সেটা, তার মানে কি সেই সোলটা খুব পিওর সোল। তো এখানে যেহেতু তোমরা কোনো ঈশ্বরের খুব কাছের মানুষ, তো অতি অবশ্যই তোমরা খুব পিওর সোল। তো এখানে তোমরা একে অপরকে কমপ্লিট করছো, সেই কন্ট্রাক্টেই তোমরা এসছো। আর এখানে তোমরা তাই জন্য একে অপরের স্ট্রেংথে কাজ করছো, তোমার সোল তাকে কমপ্লিট করছে, তার সোল তোমায় কমপ্লিট করছে, আর এভাবেই তোমাদের সম্পর্কটা এগোচ্ছে। আর এখানে আহ, কেউ আছো খুব শিব ঠাকুরের ভক্ত বা কেউ গণেশ ঠাকুরের ভক্ত, কিন্তু কিছু না কিছুর সঙ্গে তোমরা খুব যুক্ত, মন থেকে কানেক্টেড ফিল করো। আমি এখানে পার্টনারের কথা বলছি না, পার্টনারের কথা তো এতক্ষণ হলো। তোমরা কোনো ঈশ্বর কোনো শক্তির সঙ্গে খুব কানেক্টেড ফিল করো, সেটা মায়ের সঙ্গে হতে পারে, মহাদেবের সঙ্গে হতে পারে, যে কোনো যার হোক না কেন, কোথাও একটা তোমরা খুব কানেক্টেড ফিল করো। সরি, এটাকে একটু ক্লিয়ারিফাই করতে হবে। চলো স্ট্রেংথ কার্ডকে কি কেন এসছে স্ট্রেংথ কার্ড, তোমরা একে অপরের জীবনে লাকটাকে অনেকটা বুস্ট আপ করে দিয়েছো, তার জন্যই তোমরা একে অপরকে হারাতে চাও না। কেননা স্ট্রেংথ হারিয়ে ফেললে তো মানুষ অনেকটাই লস করে না। তো তোমরা একে অপরের যে স্ট্রেংথের কাজ করো, তার জন্য তোমাদের প্রচুর টান, তোমরা চাও না তোমাদের জীবন থেকে সে চলে যাক, সেও চায় না তুমি চলে যাও। কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটাই তো দরকার। অতি অবশ্যই তোমাদের ভীষণ ভালো কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি তো হবেই। কেন, যে সম্পর্ক তোমরা পেয়েছো, যে সম্পর্ক তোমাদের জীবনে এসেছে কিছু না কিছু দেওয়ার জন্য, তো তোমাদের মধ্যে খুব ভালো কেমিস্ট্রি আছে, এবং এই কেমিস্ট্রিটাই তোমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখে। তোমাদের মধ্যে অদ্ভুত একটা টান আছে, যেমন অদ্ভুত একটা বোঝাপড়া আছে, সেই বোঝাপড়া দিয়ে তুমি তাকে সামলে নাও, আবার সেও তোমায় সামলে নেয়। এখানে তোমরা একে অপরের জন্য যেটা ফিল করো, মন থেকে ফিল করো। কে কতটা কাকে দেখালে কি বললে, হ্যাঁ নিশ্চয়ই এগুলো সবকিছুই প্রয়োজন সম্পর্কে,
কিন্তু তোমরা একে অপরকে বুঝতে পারো। এই বুঝতে পারাটা সবসময় সব সম্পর্কে কাজ করে না, তখন সম্পর্কে একটা ভাঙন ধরে। কিন্তু এখানে তোমাদের সম্পর্কের মধ্যে তোমাদের বোঝাপড়াটা ভীষণ খুব সুন্দর বোঝাপড়া যাকে বলে, এবং এই বোঝাপড়াটার মধ্যে আহ তোমার দায়িত্ব আছে, এই যত্ন আছে, এবং এই বোঝাপড়ার মধ্যে তোমাদের একে অপরকে সামলে নেওয়া আছে, বুঝে নেওয়া আছে, পাশে থাকা আছে, হেল্প করা আছে, এত কিছু আছে বলেই এই বোঝাপড়াটাই তোমাদের সম্পর্কে ঢালে হিসেবে কাজ করে। এবং এই বোঝাপড়াটা তোমাদের জীবনের স্ট্রেংথ। কোথাও তোমাদের মনে হয় যে এই ব্যক্তি যদি আমার সঙ্গে কানেক্টেড থাকে তো ঠিক আছে, আমি সবকিছু করতে পারছি। কোথাও তোমরা কেন দুর্বল ফিল করছো, তার মানে এরকম নয় যে সেই ব্যক্তি তোমার কাজ করে দিচ্ছে, একদমই না। তোমার কাজ তো তোমাকেই করতে হচ্ছে, তোমার কর্ম তোমাকেই করতে হচ্ছে, তোমার দুঃখ দুর্দশা তোমাকে ফেস করতে হচ্ছে, সবকিছুই করতে হচ্ছে। তার সত্ত্বেও তোমরা কেন একে অপরের সঙ্গে একটা কানেকশন ফিল করো? কেন এই কানেকশনটা তোমরা কন্ট্রাক্টেই এসছো। এই কানেকশন তোমার জীবনে আসারই ছিল, তুমি তার জীবনে আসারই ছিলে। তো অতি অবশ্যই এখানে তোমাদের খুব ভালো একটা কেমিস্ট্রি আছে, এবং এই কেমিস্ট্রিটা তোমাদের শক্তির কাজ করে, এগোনোর কাজ করে। ঠিক আছে, যে যোদ্ধা তোমরা যুদ্ধে তোমরা নেমেছো, তোমরা তো যোদ্ধা ঠিক আছে, কিন্তু এই ব্যক্তি কোথাও একটা তোমাদের সহযোদ্ধা হিসেবে কাজ করে। তোমার সঙ্গে সে দুটো কথা বললে তুমি মনে জোর পাও, বা তুমি যখন তার সঙ্গে বসো তখন তোমরা একটা এনার্জি এক্সচেঞ্জ করো বলে তোমরা খুব ভাইব্রেশনটা ফিল করো খুব ভালো। তো এই জন্য এটা আসা, ঠিক আছে। এই ব্যক্তি তোমার জীবনে আসার পরে, বা তুমি তার জীবনে, আমি এই ব্যক্তি দিয়ে বলছি, তোমার পার্টনার হিসেবে বলছি, কিন্তু এটা তোমার সঙ্গেও এই ব্যক্তি তোমার সাথেও ও কিছু হয়তো বলতে চাইছে এই মুহূর্তে। তো যাই হোক, ওরাও তো কিছু এনার্জি বুঝতে পারে। এখানে হচ্ছে এই ব্যক্তি তোমার জীবনে একটা আলোর মতো এসেছে। যে সময় এই ব্যক্তি আগমন ঘটেছে সেই সময় তোমার এই ব্যক্তিকে প্রয়োজন ছিল, ঠিক আছে। যেহেতু তোমরা একটা ভালো কেমিস্ট্রি আছে, তোমরা যখন এখন সেই সিচুয়েশন থেকে বেরিয়ে এসেছো, তোমরা চাও না যে তাকে ফেলে এগিয়ে যেতে। আর এটা হয়ও না, সোল কানেকশনে তো হয়ই না। কেন, সেখানে সে ভাবতেই পারে না যে আমার জীবনে থাকবে না, আমি এগিয়ে যাবো। তো তোমাদের মধ্যে এরকম একটা আছে। এই ব্যক্তি মাস্কুলাইন এনার্জি একটু হেভি হতে পারে। এই ব্যক্তির যেমন নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, এই ব্যক্তি খুব ভালো প্রোভাইডার, ঠিক আছে। অনেককে সাহায্য করা, কিছু যদি কাজের জন্য কোথাও হেল্প লাগে তো হেল্প করা, এগুলো এই ব্যক্তির মধ্যে আছে। তাই না, যারা ঈশ্বরের খুব কাছের হয় না, তাদের মনে এরকম এরম এইসব ব্যাপারগুলো থাকে, একটু দয়াময় একটু বেশি হয়, খুব স্বাভাবিক ভাবে। তো এই ব্যক্তি খুব নিজে কষ্ট করে দাঁড়িয়েছে, উল সোল তো বললাম, প্রচুর অভিজ্ঞতাও আছে। তার সোলেরও যেমন অভিজ্ঞতা আছে, যতবার সে জন্ম নিয়েছে তার কিছু না কিছু ভালো অভিজ্ঞতা হয়েছে, ভালো খারাপ নিয়ে বলছি, মোট কথা অভিজ্ঞতা হয়েছে। যে অভিজ্ঞতাতে সে কিন্তু কারুকে মিসগাইড করা বা কারুকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া এরম ব্যাপারটা না। যেটা করবে সেটা মন থেকে করবে, যেটা করবে সমর্পিত করবে, সেটা কাজই হোক বা সম্পর্কেতে হোক। এই ব্যক্তি যদি কোনোভাবে সম্পর্কে যাবো তো 100% দেবে। এই ব্যক্তি এরকম মনোপ্রবৃত্তি হবে না যে কিছুটা সময় তোমায়, কিছুটা সময় আর একজনকে, বা হয়তো তোমার মতন আরো 5-6 জনের সঙ্গে সে একই ভাবে না। এই ব্যক্তি না তো মাইন্ড গেম খেলবে, না তো ডবল ফেস ক্যারি করবে, না তো তোমাকে কিছুর জন্য ম্যানিপুলেট করবে। এই ব্যক্তি যা হবে একদম সরাসরি বলবে, ঠিক আছে। এই ব্যক্তি একটু শর্ট টেম্পার হতে পারে, একটু ভারী ব্যক্তিত্বের হতে পারে, থ্রোট চক্রতে একটু ব্লক আছে, কেন সান এনার্জি যেমন সব দিকে ভালো বলে, তেমন একটু আমিত্ব থাকে। তো এই ব্যক্তি সেগুলো হয়তো একটুখানি আছে, কিন্তু এই ব্যক্তি ফাদার ফিগার, ঠিক আছে। তো খুব সুন্দরভাবে কিছু প্রোভাইড করা, প্রোটেকশন দেওয়া, এই ব্যক্তি খুব সেফ জোন, যেখানেই থাকবে একটা সেফ জোন দেবে। এই ব্যক্তির সঙ্গে যারা কানেক্টেড তারা খুব কমফর্ট ফিল করবে, সে যে সম্পর্কের নাম যাই হোক না কেন। কেননা এই ব্যক্তি কোনো সময় সুযোগ নেওয়া বা কিছু না কিছু স্বার্থ দেখি মেশা এগুলো করবে না। এই ব্যক্তি কিন্তু মন খোলা। এরকম কোনো ব্যক্তি তোমার জীবনে সেই সময় দরকার ছিল। এই ব্যক্তি আসার পর তোমার জীবনেও কিন্তু অনেকটা অন্ধকার কেটেছে। সেটা হতে পারে অর্থনৈতিক দিকে, হতে পারে শারীরিক দিকে, হতে পারে সম্পর্কের দিকে, কিছু না কিছু ভাবে। কেন, তোমরা একে অপরকে অনেক কিছু শিখিয়েছো। যে সম্পর্ক জীবনে এসে অনেক কিছু শেখায়, ভালো দিকে চেঞ্জ করে, অতি অবশ্যই সেটা ভালো সম্পর্কের মধ্যেই পড়ছে। চলো, দ্য সান কেন এসছে? দ্য সান কেন এসছে?
তোমরা কোনো ভালো কোনো এমন কোনো সম্পর্কের সঙ্গে ডিল করছো যেটা তোমাদের ভালো কর্মের জন্য তোমাদের জীবনে এসেছে এবং খুব ভালো কোনো কানেকশন, ঠিক আছে। এখানে এই ব্যক্তি তোমাকে সেলফ লাভ শিখিয়েছে বা তুমি তাকে শিখিয়েছো, নয় সে তোমায় শিখিয়েছে। সেলফ লাভ, সেলফ কেয়ার করা শিখিয়েছে, ঠিক আছে। এবং একে অপরের সঙ্গে তোমরা কানেক্টেডও থাকতে পারো। অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে একটা ভালো কানেকশন ফিল করো। তোমরা একে অপরকে যতটা ভালোবাসো, তোমরা নিজেদেরকেও ভালোবাসতে শিখেছো, নিজেদেরকে সময় দিতে শিখেছো, ঠিক আছে। এবং তোমরা একে অপরের খুব রেসপেক্ট করো। যে যাই কাজে থাকো না কেন, তোমরা একে অপরকে খুব রেসপেক্ট করো, যেটা সম্পর্কে ভীষণভাবে দরকার। যে সম্মান করা, ঠিক আছে, বিশ্বাস করা, এগুলো দরকার। এছাড়া তোমাদের মধ্যে একটা রোমান্টিক কানেকশন তো অতি অবশ্যই আছে, কারণ তোমরা এখানে টেম্পারেন্স কার্ড তো বলেই দিয়েছে ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। কিন্তু এই ব্যক্তি তোমার সঙ্গে যেমন ভালো বন্ধু, আবার তেমন তোমায় গুরুর কাজও করবে। কিছু সময় তোমায় গাইড করে দিল, সেটাও করবে। এবং এই ব্যক্তি তোমার কখনো যদি দেখে যে কিছু তোমার সঙ্গে ভুল হচ্ছে বা কিছু, এই ব্যক্তি হয়তো প্রোটেক্টও করতে পারে, আবার তোমাকে সেটা সঠিক পথও দেখাতে পারে। গুরু হিসেবেও কাজ করবে, ভালো বন্ধু হিসেবেও কাজ করবে, অতি অবশ্যই ভালো পার্টনার হিসেবেও থাকবে। তো এখানে তোমরা যে তোমাদের সম্পর্কের মধ্যে বলেছিলাম খুব ভালো কেমিস্ট্রি আছে, তো এগুলো তোমাদের মধ্যে হয়ে গেছে। এগুলো তোমরা কেউ আহ তৈরি করেছো ঠিক কথা, সময় নিয়ে আস্তে আস্তে। যে কোনো স্পিরিচুয়াল কানেকশন আস্তে আস্তে গ্রো করে, কিন্তু যেটা করেছো সেটা তোমরা প্ল্যানিং করে করোনি, সেগুলো হয়েছে, সেগুলোতে ওপর তোমরা কাজ করে সেটাকে আরেকটু ভালো দিকে নিয়ে গেছো। তো এই ব্যক্তি তোমার জীবনে আসারই ছিল, তোমার কোনো ভালো কাজের জন্য বা কিছু। তো অনেক কিছু এই ব্যক্তি তোমার জীবনে আসার পর শিখিয়েছে, তুমি অনেক কিছু, তোমার মধ্যে চেঞ্জ এসছে, অনেক কিছু শিখেছো। তুমিও শিখেছো তার কাছ থেকে, সেও শিখেছে। কেউ কারোকে স্পিরিচুয়াল করেছো, আবার কেউ কারোকে প্র্যাকটিক্যাল করেছো। মানে তুমি তাকে ব্যালেন্স করে দিয়েছো, সে তোমায় ব্যালেন্স করেছে। তোমরা একে অপরের না মাস্কুলাইন আর ফ্যামিলিন এনার্জিকে ব্যালেন্স করে দিয়েছো। তোমাদের মধ্যে গিভ অ্যান্ড টেক ঠিকঠাক হওয়া, ঠিক আছে, ইকুয়াল ইকুয়াল যেগুলো। আর এখানে তোমরা কোনো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। আমি এটা তো বলতে পারবো না যে সবাই ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছে, সেটা তো সম্ভব নয়। এখানে ধরে নিলাম আজকে 25% আছো যারা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছে, এবার বাদ বাকি 75% যারা আছো খুব হাই ভাইব্রেশনে আছো, এবং যে সোলমেটের সঙ্গে ডিল করছো সেটা খুব ডিপ কানেকশন। এই কানেকশন তোমাদের জীবনে আহ তোমরা একে অপরের সঙ্গে না ওতপ্রোত ভাবে যুক্ত, ঠিক আছে, মন থেকে। সেখানে তোমাদের আলাদা হওয়ার কোনো রকম কোনো প্রশ্নই ওঠে না। এখানে না তো তুমি চাইবে কোনোদিন তার থেকে বেরিয়ে যেতে, না তো সে চাইবে। তোমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন, তোমাদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক যেহেতু আছে, একটা যেহেতু সোল কানেকশন আছে, সোল কন্ট্রাক্ট আছে, এবং সোল পারপাস আছে কিছু। যাদের এই সোল কন্ট্রাক্ট থাকে তাদের কিছু সোল পারপাসও থাকে ভালো কিছু কাজের জন্য, ঠিক আছে। দুটো সোলকে যখন বাঁচে ঈশ্বর, তো তাদের কিছু দায়িত্ব নিয়ে কাজও দেয়, যে এই কাজগুলো তোমাদের করতে হবে সমাজের জন্য, যেগুলো ভালোর দিকে যাবে। তো অতি অবশ্যই তোমরা এখানে সেভাবে, তোমার মনেও হয়তো কিছু আছে যে আরো কিছু ভালো করতে হবে আরো 5 জনের জন্য, তোমার পার্টনারের মনে হয়তো সেরকম কিছু আছে, তোমরা দুজনে মিলে একসাথে কিছু করতে। হয়তো আমি এটা বোঝানোর জন্য বলছি, তোমরা দুজনে মিলে হয়তো কোনো একটা এনজিও খুললে, হয়তো বা অবলা জীবজন্তুর জন্য, বা তোমরা হয়তো কিছু দায়িত্ব নিলে, যে দায়িত্বটা কিছু মানুষজনের উপকার হবে, তো সেটা তো একটা উপকারের মধ্যেই পড়ছে। তো সোল কন্ট্রাক্ট যারা আছো, বেশিরভাগ মানুষের মনে একটা এরকম চিন্তা থাকে, সেটা সে কত বড় করতে পারবে সেটা পরের কথা, কিন্তু এই মানুষগুলো প্রথম থেকে এরকমই হয়, ঠিক আছে। নিডি মানুষজন দেখলে দেওয়া, অল্পতে মনটাকে খুব নরম হয়, কারণ ঈশ্বরের কাছের মানুষ তো, একটু অল্পতে চোখে জল চলে আসা। তো এই মানুষগুলো কি হয়, কাউকে হার্ট করতে পারে না, এরা খুব সহজে হার্ট হয়ে যায়। কেননা যেহেতু একটু আলাদা হয় অন্যদের থেকে, তো অনেক সময় কি হয়, অনেকে ভাবে হয়তো নয় অভিনয় করছে, নয়তো কিছু স্বার্থ আছে। আর যেগুলো এই এনার্জির সঙ্গে যেহেতু মেলে না, এই মানুষগুলো খুব হার্ট হয়ে যায়। কারণ এই মানুষগুলো যখনই যাদের সঙ্গে মেশে, খুব মন থেকে মেশে, একদম যেটা পিওর সেইটুকুই দিয়ে মেশে। এখানে কিন্তু কখনোই আবার তারা যখন আঘাত পায়, তারা কিন্তু নিজেকে খুব গুটিয়ে নেয়, কারণ সেটা সে আর স্বতঃস্ফূর্ততা পায় না সেখানে আবার মেলতে। তো এদের কিন্তু সবার সঙ্গে মেলা হয় না। ওই জন্য ডিভাইন কাউন্টার পার্ট সবসময় ডিভাইন কাউন্টার পার্টকেই বুঝতে পারে, সেই ফুলফিল করতে পারে। অন্য কোথাও যদি তুমি এই ইমোশন দেখাতে যাও, তোমার মনে হবে যে নয় নয় সে তোমাকে আহ
মিসআন্ডারস্ট্যান্ড করবে, সে ভাববে যে নয় দেখাচ্ছে, নয়তো বেশি বেশি দেখাচ্ছে, এরকম ওর হয় নাকি, কারণ সে তো সেই এনার্জির মানুষ নয়। তুমি যদি ঠিক জায়গায় গিয়ে তোমার এনার্জিটা দাও, সে কিন্তু বুঝতে পারবে, কারণ তার নিজের মধ্যে তো একই জিনিস কাজ করছে, সে তোমার ভাইব্রেশনটাকে ক্যাচ করতে পারবে। তো ঠিক সেরকম ভাবে অতি অবশ্যই তোমরা এখানে একে অপরকে খুব ভালো তোমাদের ম্যাচ। আর এটা যেহেতু ওপরওয়ালার, তো নিশ্চয়ই তোমরা এখানে একটা ভালো কানেকশন আছো। কানেকশনের নাম কি ধাম কি আমি এসব যাচ্ছি না, নামের কানেকশনে কোনো লাভও নেই, কিন্তু এখানে এই কানেকশনটা তোমাদের এন্ডলেস লাভ, ঠিক আছে। টেম্পারেন্স কে দেখি কি করে। অ্যাকচুয়ালি একটা পিওর কানেকশন, সে না তবে খুব গিভিং নেচার হয়। এবার তারা যখন খুব মন প্রাণ দিয়ে কথা বলে, যদি তোমার ঠিক ডিভাইন কাউন্টার পার্ট হয়, সে তোমায় ঠিক বুঝে নেবে যে তো আমারই মতন, তার মানে যেটা করছে সঠিক করছে, একদম রিয়েল, এর মধ্যে কোনো ফেক ব্যাপারটা নেই। কিন্তু এইখানে এই যে তুমি ইমোশন যখন তোমরা অন্য কোথাও যদি দেখা যাও, সে কি ভাববে, সে সঙ্গে সঙ্গে চলে আসবে 3D ভাবনা চিন্তায়, যে নিশ্চয়ই কিছু স্বার্থ আছে, নাহলে এত মিষ্টি মিষ্টি কথা কেন বলছে, বা নিশ্চয়ই কিছু স্বার্থ আছে, নাহলে এত ভালো হয় নাকি। কারণ তারও কোনো দোষ নেই, সে হয়তো এই এনার্জিটাকে ধরতেই পারছে না। তো ঠিক সেরকম ভাবে এখানে যেহেতু তোমরা ডিলটাই করছো, কিন্তু এই কাউন্টার পার্টির সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে বলছি, বিশেষ করে 25% তো আছেই, তো দেখবে তোমাদের পার্টনার তোমাদেরকে ঠিক বুঝতে পারবে, তোমার ইমোশন বুঝতে পারবে, এবং সেটা বুঝতে পারবে একদিনের জন্য নয়, মানে সারা জীবনের জন্য। যদিও এটা জেনারেল রিডিং, কিন্তু এনার্জিটা ভীষণ ভালো, কেননা আজকে দিনে এনার্জিটাও ভালো। আর আমার যখন বারবার মাথায় প্রশ্নটা আসছিল, তো কারোর না কারোর জন্য তো হবেই রিডিংটা। তো চলো দেখে নি টেম্পারেন্স কে কে কিউরিফাই করছে কি। এই কানেকশনটা তোমাদের খুব পিওর কানেকশন, ভালো কানেকশন, যে কানেকশনটা তোমাদের জীবনে একটা আশীর্বাদ হিসেবে এসছে, তোমাদের কোনো ভালো কর্মের জন্য তোমাকে বেছেছে ঈশ্বর, ঠিক আছে, তোমার কাজ আছে কিছু। এই কানেকশন তোমাদের অনেক কিছু শিখিয়েছে, ঠিক আছে, ক্ষমা করতে শিখিয়েছে, তোমাদের ভেতরে সুন্দর ব্যক্তিত্বগুলো যা যা ছিল সেগুলো সব প্রস্ফুটিত হতে শিখিয়েছে। যে বীজগুলো তোমাদের মধ্যে ঈশ্বর দিয়ে পাঠিয়েছিল, তোমরা একে অপরকে সেই পরিবেশটা দিয়েছিল, সেই বীজগুলো থেকে সব গাছ হতে পেরেছে, ঠিক আছে। কোন গাছে পরে ফুল আসবে, কোন গাছে পরে ফল আসবে, সেটা পরের কথা, কিন্তু প্রত্যেকটা বীজ তার গাছে পরিণত হয়েছে, সেই এনার্জিটা তোমরা একে অপরকে দিয়েছো। তো অতি অবশ্যই তোমরা এখান থেকে ক্ষমা করতে শিখেছো, ঠিক আছে, আবার বুঝে নিতে শিখেছো, কম্প্রোমাইজ করা শিখেছো, স্যাক্রিফাইস করা শিখেছো, মেনে নেওয়া শিখেছো, অ্যাকসেপ্ট করে শিখিয়েছো, নিজেদের রাগ জেদ ইগো ফ্রাস্ট্রেশন গুলোকে সরাতে শিখেছো। একটা সম্পর্কে অনেক কিছু দিতে হয়, ব্যালেন্স করা, এগুলো তোমরা একে অপরকে শিখিয়েছো এবং দুজনে শিখেছো। প্রত্যেকটা জিনিস ভালো শিখেছো, এটা আমি আর একটা কারণ। আমি রিভার্সে নেব, আজকে তো রিভার্সে কার্ড নেব না। ভালোবাসা তোমাদের প্রচুর আছে, ঠিক আছে, এখানে অনেক কিছু তোমাদের তোমাদের অ্যাট্রাকশন আছে, তোমাদের প্রচুর ভালোবাসা আছে। তোমরা জানো যে এই রিলেশনটা যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে, ঠিক আছে। তোমরা একে অপরকে, তোমরা ভাষা কোথাও বুঝতে পারো, তোমরা একে অপরের এনার্জি অনুভূতি খুব ভালো বুঝতে পারো। তোমাদের কোথাও মনে হয় তোমরা যতবার সেপারেশনে যাও, তোমাদের কিছু না কিছু ভাবে তোমরা একও হয়ে যাও। সেটা হতে পারে যে কিছু না কিছু তোমাদের সামনে পপ আপ করতে থাকে, নয় তার নাম, নয়তো তার জন্ম তারিখ, নয়তো বা তোমার সাথে তার এমন কিছু ঘটনা, বা এমন কিছু গান, কথা, নাম্বার, যেটা তোমাকে বারবার তোমাকে মনে করিয়ে দেয় যে তোমার আরো একটা পার্ট আছে যে তোমাকে মিস করছে, যে তোমাকে বারবার ভাবছে। তো এরকম কোনো মানুষ যার সঙ্গে তুমি ডিল করছো, ঠিক আছে। তো আজকে যদি আমি বলি যে অতি অবশ্যই যে যে ব্যক্তির সঙ্গে তুমি একটা সম্পর্কে আছো, সেই ব্যক্তি তোমার জীবনে কেন এসেছে, আর সেই ব্যক্তি কেন এসেছে, সেই ব্যক্তির ব্যক্তিত্ব কেমন, তো বলবো দেখো, তোমরা কোনো এখানে ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো 25%, বাদ বাকি যারা রইলে তারা খুব ভালো কোনো সোল কানেকশনে ডিল করছো।
এবং খুব ভালো কানেকশন, যে কানেকশনটা তোমাদের একটা আশীর্বাদের মতো জীবনে এসছে, তোমাদের কোনো ভালো কর্মের জন্য পাওয়া। এখানে কেউ কারো টুইন্সের সঙ্গে তো ডিল করছো অতি অবশ্য, বাদ বাকি কোনো সোলমেটের সঙ্গে যারা ডিল করছো তারাও খুব ভালো কোনো কানেকশনে আছো। এই কানেকশনটা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ভাঙার কানেকশন নয়, তাতে কোনো ট্যাগ লাগুক কি না লাগুক, তোমরা একই সঙ্গে কিন্তু এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে করতে এগোবে। এই সম্পর্কটা একটা ডেপথ আছে, এখানে তোমরা একে অপরকে চেঞ্জ করেছো, জোর করে নয়, চেঞ্জ হয়েওছো, ঠিক আছে। একে অপরকে চেঞ্জ করতে এসেছিলে, তোমাদের মধ্যে তোমরা একে অপরকে ট্রিগার করেছো, ভুল ত্রুটিগুলো তোমরা বুঝেছো, শিখেছো, শুধরেছো, এবং তোমাদের মধ্যে যে ভালো মানুষটা ছিল তোমরা একে অপরের সেই ভালো মানুষটাকে আরো ভালো করে দিয়েছো। তোমাদের ব্যক্তিত্ব অনেক উন্নত হয়েছে, তোমাদের কাজের জায়গায় উন্নতি হয়েছে। যে মুহূর্তে তোমরা একে অপরের জীবনে আসার ছিলে সেই মুহূর্তেই এসছো, তোমরা একে অপরের জীবনে প্রয়োজন ছিল। তো এটা কোনো ব্লেসিং কানেকশন, যে কানেকশনটা তোমাদের জীবনে এসেছে সেই কানেকশনটা অতি অবশ্যই কোনো ব্লেসিং কানেকশন। তো চলো মা কি বলছে দেখে। আজকে এনার্জিটা ভীষণ ভালো, প্লিজ ক্লেম করো। চলো দেখি মা কি বলছে। এটা তোমাদের কোনো ভালো ব্লেসিং কানেকশন, যেটা আসার ছিল তাই এসেছে। এখানে মহাদেবের আজকে কার্ড এসছে, সেটা হচ্ছে মহাদেবের এটাই বক্তব্য যে নিজেদের জায়গার উপর টিকে থাকো, যেটা ভালো শিখছো সেটা নাও, যেটা খারাপ হচ্ছে সেগুলোকে ছেড়ে দাও, অস্থির না হয়ে যে কাজটা করছো সেটা সম্পূর্ণভাবে করো, অবশ্যই আস্থা রেখে। সেখান থেকে কিছু না কিছু পথ তোমরা পাবে। আজকে হাতে বেশি চাপ তো আসছে না, কটা এসছে, তো চলো যটাই এসছে তটাই নেবো। প্রথমে যেটা আমাকে আবার চোখ টানছে আর কি, সেটা হচ্ছে রুদ্রাক্ষ, ঠিক আছে। তো এখানে কেউ আছো, যেহেতু শিব শক্তি অনেক সময় ডিল করছো, তো যারা টুইন্সে আছো তার জন্য আসতে পারে। এখানে কেউ শিব ভক্ত, যেটা কার্ডও বলেছে সে থাকতে পারো, কেউ রুদ্রাক্ষ পড়ো সেটাও থাকতে পারো। রুদ্রাক্ষ পড়লে সবসময় তুই বলবো কারোর কাছ থেকে একটা ভালোভাবে জেনে নিয়ে নিয়ম পালন করে পড়বে, কারণ যদি কিছু পড়ো, তুমি যদি কিছু ইনভেস্ট করছো, সেটাতে তুমি যা ইনভেস্ট করলে করলে পয়সার দিকে যাচ্ছি না, কিন্তু সেটা অতি অবশ্যই শ্রদ্ধা ভক্তির সঙ্গে, বিশেষ করে এরকম কিছু জিনিসকে ধারণ করতে হয়, তাই জন্য সব ভাব প্রপার জেনে নিয়ে সেটা করবে। দ্বিতীয়ত হচ্ছে বুঝতেই পারছো তোমরা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, সেটা আমাকে আলাদা করে বলে দিতে হবে না। দেখো দুটো একই রকম আছে, তুমি ঠিক তার মতন আর সেও তোমার মতন, তোমরা একে অপরের সঙ্গে ডিল করছো। দেখো টুইন্স হার্ট এটাই আমাকে বলে দিচ্ছে যে ডাবল কনফার্মেশন কেন, তার থেকে বেশি কনফার্ম হয়ে গেলাম। টেম্পারেন্স এসছে, তোমাদের মধ্যে কারোর আসার জায়গায় নেই, কারণ এই কানেকশনটা ওপরওয়ালা তৈরি করে দিয়েছে, ঠিক আছে। এখানে অন্য কোথাও বাধা সম্ভব না। এখানে ডিভাইন গাইডের একটা কানেকশন বুঝতে পারছো, ডিভাইনের আশীর্বাদ আছে, এখানে মহাদেবের আশীর্বাদ আছে, এখানে ঈশ্বরের আশীর্বাদ তো আছে, আবার এখানে তোমার ডিভাইনের আশীর্বাদও আছে। তো অতি অবশ্যই এরকম কানেকশন থাকবে, তোমাদের সম্পর্কটা খুব ভালো, কিছু পরিবর্তন আসবে, যে ফেজটা তোমরা করছো সেটা তোমাদের কেটে যাবে। এখানে কেউ আছো যারা ভীষণভাবে একে অপরের সঙ্গে মন থেকে যুক্ত, এবং সেটাও খুব ভালোভাবে, ঠিক আছে। এখানে দেখো অতি অবশ্যই তোমরা রিভার্ট চাইছো, আর এখানে তোমাদের যে সম্পর্কটা এগোচ্ছে সেটা কিন্তু একটা ধীর গতিতে এগোচ্ছে, যেটা আমি ওখানেও বলেছি। ভালো সম্পর্ক ধীর গতিতে এগোয়, ঠিক আছে। আর এখানে তোমরা এই দুটো শুধু একটু আলাদা হয়েছে বলে দিচ্ছি, যেহেতু কোনো স্পিরিচুয়াল ভালো কানেকশন হতে পারে, সেখানে তোমাদের কোনো নেগেটিভিটি আছে, সেটা কোনো অত জোর দেওয়ারও দরকার নেই, সেটাকে একটু অ্যাভয়েড করে যাও, কেননা বাউন্ডারি দিয়ে দাও, ঠিক আছে। যে 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 নেগেটিভিটি গুলো তোমাদের মধ্যিখানে আসার চেষ্টা করছে সেগুলোকে সরিয়ে দাও, তাহলেই আরো সুন্দরভাবে এগোতে পারবে। আর আজকে নাম্বারও দেখো 11, ঠিক আছে। তো অতি অবশ্যই এটা কোনো 11 এর খুব ভালো একটা মানে আছে, যদিও বা এটা টুইন্স এরও নাম্বার। আর আজকে যেহেতু রিডিংটাও সেরকমই হলো, কারণ স্পিরিচুয়াল কানেকশন বলছি, যদিও টুইন্স এর নয়, কিন্তু যারা কোনো ডিপ কানেকশন আছে তাদের তো 11টা একটু দেখে নিও, 11ও তোমাদের কিছু না কিছু গাইড করে দেবে। তো আজ তো এই পর্যন্ত, কিন্তু এনার্জি ভীষণ ভালো, প্লিজ ক্লেম করো। আর তার সাথে এটাই বলবো যে যতটা পারবে পজিটিভ থাকো, ভালো ভালো দিনগুলো কাজে লাগিয়ে নাও। যদি কোনো ব্লেসিং কানেকশন পেয়ে থাকো, যদি তোমাদের মনে হয়, কারণ ব্লেসিং কানেকশন পেলে সেই মানুষটা বুঝতে পারে, এরকম নয় যে বুঝতে পারে না। তো
তো সেটাকে অবহেলা না, সেটাকে আশীর্বাদ হিসেবে খুব ভালো করে রাখো সামলে, এবং সেটাকে চেষ্টা করো সেখানের মধ্যে নেগেটিভিটি যেন চলে যায়, সেখানে নেগেটিভিটি যেন না থাকে। একে অপরের সঙ্গ দেওয়ার চেষ্টা করো, সাপোর্ট করার চেষ্টা করো, দেখবে সেখান থেকে আস্তে আস্তে ঠিক তোমরা ভালো পথ পাবে। আর স্পিরিচুয়াল কানেকশন আসা মানে তোমার জীবনে সে কিছু গ্রো দেবে বলেই এসেছে, সে তোমার সোলের পার্ট, সে তোমার ক্ষতি কখনোই করবে না। তো প্লিজ পজিটিভ থেকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।